নমস্কার, সবাইকে স্বাগত। আজকের শীর্ষক হচ্ছে গরু নিয়ে গুতগুতি। আর এই গুতগুতিতে জড়িয়ে আছে ধর্ম, রাজনীতি এবং প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ অঞ্চলের অর্থনীতি। প্রথমেই বলবো হিন্দুদের কথা। হিন্দুরা গরুকে মাতা জ্ঞানে পুজো করে, তারা বিশ্বাস করে গরু তাদের কাছে ভগবান। তো এই অবস্থায় কোনো গরু যদি কসাইখানায় যায় এবং জবাই হয়, তাহলে সেটা হিন্দুদের কাছে অত্যন্ত বেদনার বিষয় হয়। বিশেষ করে কুরবানি ঈদে যেরকমভাবে গরুর রক্তে যেভাবে আঙিনা, রাস্তাঘাট যেভাবে রক্তে লাল হয়ে যায়, সেটা দেখে একজন সনাতনী হিন্দুর মধ্যে কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এবারে আসি মুসলিমদের ব্যাপারে। দেখুন, মুসলিমরা গরু খায় বা গরু জবাই করে, তারা কিন্তু শখ করে গরু খায় না, কিংবা ওই হিন্দুদের প্রতি বিদ্বেষের মনোভাব নিয়ে সেই জন্য কিন্তু তারা গরু খায় না। আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে গরু খুব সহজলভ্য, গরু খুব সহজেই মেলে। বস্তুত সেই কারণেই গরু কাটা হয় বা গো মাংস খাওয়া হয়। আর কুরবানি ঈদে যেহেতু মাংস গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার একটা রীতি আছে, সেহেতু একটা যদি গরু জবাই করা হয় তাহলে অনেকটা পরিমাণে মাংস পাওয়া যায়। সেই জন্যেই মূলত গরু জবাই করা হয় আমাদের এই কন্টিনেন্টালে। আবার দেখুন, যখন আরবে কিন্তু গরু পাওয়া যায় না, ওখানে গরু জবাই করে না, ওখানে উট জবাই করে। তো মূলত ব্যাপারটা হচ্ছে এইটা। আর একটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে গরুর দাম কম, গরুর মাংসের দাম কম। এখন মার্কেটে খাসি হচ্ছে 1000 টাকা কেজি। কালকে যদি দেখা যায় যে খাসির মাংসের দাম কমে গেছে, গরুর মাংসের দাম বেড়ে গেছে, তাহলে কিন্তু আমার মনে হয় মুসলিমরা খাসিই খাবে, গরু কিন্তু খাবে না। তো মূলত কারণ হচ্ছে এইটা, যে গরু হচ্ছে সহজলভ্য আর গরু মাংসের দাম কম। মূলত এই কারণেই মুসলিমরা সাধারণত গরু খেয়ে থাকে, গোমাংস খেয়ে থাকে। এবারে আসবো অর্থনীতির কথায়। দেখুন, অর্থনীতির কথা বলতে গেলে সবার আগে বাদ দিতে হবে ধর্মকে, এবং হিন্দু মুসলমান জাতপাতকে বাদ দিতে হবে। সত্যি কথা বলতে, গরু কেউ পোষে না, গরু পালন করে অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে। প্রত্যন্ত অঞ্চলের একজন পালনকারী হয়তো কোনো গরু কিনে সেটাকে পালন করলেন, পালন করে গরু যখন দুগ্ধবতী হলো, তার সেই দুধ বিক্রি করলেন, বিক্রি করে তিনি তার নিজের সংসার চালালেন। পরবর্তীকালে গরুর দুধ দেওয়া বন্ধ করে দিলে সেই গরু কিন্তু আর তিনি নিজের কাছে রাখেন না, কারণ গরু পোষার অনেক খরচ আছে, তাকে খাওয়াতে হয়, তার লালন পালন করতে হয়, অনেক খরচ আছে। তখন তিনি কী করেন, সেই গরুটাকে আবার অন্য কারো কাছে বিক্রি করে দেন। বিক্রি করে যেই টাকাটা তিনি পেলেন, সেই টাকা দিয়ে আবার একটা নতুন গরু কেনেন। সাইকেলটা পুরো এরমভাবে চলতে থাকে। আর এই কর্মকাণ্ডের সঙ্গে, এই গোপালনের সঙ্গে শুধু একমাত্র গরু পালনকারী যুক্ত নয়, এর সঙ্গে গরুর খাবারের দোকান, বিচালি কল, দুধ বাজার, তারপরে যারা গরু কেনা বেচা করে সেই সব মিডলম্যান সবাই জড়িত আছে। সুতরাং দুম করে গরু কেনা বেচা যাবে না এরকম কোনো ফরমান যদি কেউ দিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ডাইরেক্ট গিয়ে কিন্তু গ্রামীণ অর্থনীতিতে আঘাত আনবে। তো এর সমাধান কি? আমার মনে হয় সরকারের প্রথমেই উচিত স্বঘোষিত গোরক্ষক যারা আছে তাদের নিয়ন্ত্রণ করা। লাইসেন্স প্রাপ্ত স্লটার হাউস আছে, সেখানেই একদম গরু কাটতে হবে, এটা সরকার পুরো বলে দিয়েছে, এটাকে সাধুবাদ জানানো উচিত। এর সঙ্গে আমি বলবো, যারা গরু কেনা বেচা করে, যেসব দালাল বা মিডলম্যান যারা বলবেন, তাদের কিন্তু সরকার থেকে একটা লাইসেন্স দেওয়া উচিত, যে এনারা গরু কেনা বেচা করতে পারবেন। দেখুন, স্লটার হাউসের কর্মকর্তারা কিন্তু হাটে হাটে গিয়ে কিংবা বাড়ি বাড়ি গিয়ে গরু কেনা বেচা করবেন না। কেউ ওদের কাছে, কোনো মিডলম্যান ওদের কাছে গরু নিয়ে আসবেন, তারপরে ওনারা গরু কিনবেন। তো এই সব দালালদের আপনি সরকার থেকে লাইসেন্স দেয়া কিংবা তাদের রোড চালান দেয়া, গরু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাকে করে নিয়ে যাবার রোড চালান, এইগুলির বিষয়ে কিন্তু সরকারের দেখা উচিত, যাতে তারা কোনো ঝামেলায় না পড়ে। আবার শুনছি 14 বছরের নিচে কোনো গরুকে জবাই করা যাবে না। সেক্ষেত্রে গরুর জন্ম প্রমাণপত্র লাগবে, সেটা দেবে কে? সেক্ষেত্রে গ্রামে গ্রামে
পশু চিকিৎসক নিয়োগ করা যেতে পারে, সেক্ষেত্রে তাদেরও রিক্রুটমেন্ট বাড়বে। এবং সরকারের কাছে একটা নির্দিষ্ট খুব সুন্দর একটা তথ্য থাকবে যে আমার এই অঞ্চলে কত গবাদি পশু আছে। দেখুন, সরকার কি করবে সম্পূর্ণ সরকারের ব্যাপার, কিন্তু আমি বলবো যে ধর্মীয় বিশ্বাসকে মাথায় রেখেও সরকারের এমন একটা কিছু সিস্টেম করা উচিত যাতে গ্রামীণ অর্থনীতিতে কোনো আঘাত না আসে। ভালো থাকবেন, নমস্কার।